পবিত্র কোরআনের সূরা আল মাইদা আমাদের জীবন ব্যবস্থার এক পূর্ণাঙ্গ দিক নির্দেশনা। আজকের এই বিশেষ তাফসির বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা পবিত্র কোরআনুল কারীমের অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি সূরা আল মাইদায়ের প্রথম ৩০টি আয়াতের এক গভীর এবং আধ্যাত্মিক যাত্রায় প্রবেশ করতে যাচ্ছি। এই আলোচনাটি আমাদের প্রাত্যহিক জীবনের প্রতিটি স্তরের জন্য এক অসাধারণ পাথেয় হতে চলেছে। চলুন শুরু করা যাক। সূরা আল মাইদায় ৩ নম্বর আয়াতে অত্যন্ত শক্তিশালী একটা ঘোষণা রয়েছে। আল্লাহ বলছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। একটু গভীরভাবে ভেবে দেখুন তো, এই একটিমাত্র বাক্যই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। ইসলাম যে কেবল কিছু রীতিনীতির সমষ্টি নয়, বরং শারীরিক পবিত্রতা থেকে শুরু করে গভীর আত্মিক পরিশুদ্ধি, সবকিছুর এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, তাই সূরায় একদম স্পষ্টভাবে ফুটে উঠেছে। আমাদের প্রথম মূল বিষয়টি হল হালাল, হারাম এবং পবিত্রতা। সূরা আল মাইদাহের ৩ নং আয়াতে আল্লাহ তাআলা আমাদের খাদ্যাভ্যাসের জন্য স্পষ্ট কিছু সীমানা নির্ধারণ করে দিয়েছেন। মৃত প্রাণী, রক্ত, শূকরের মাংস এবং আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গকৃত প্রাণী, এগুলোকে আমাদের জন্য সম্পূর্ণ হারাম করা হয়েছে। এখন এগুলো কিন্তু আমাদের জন্য কোনো বোঝা নয়, বরং আমাদের শারীরিক সুস্থতা এবং আত্মিক পবিত্রতা রক্ষার এক নিশ্ছিদ্র রক্ষা কবচ। আমরা যা খাচ্ছি তার সরাসরি প্রভাব কিন্তু আমাদের হৃদয়ের উপর, আমাদের তাকওয়ার উপর পড়ে। আর এই আত্মিক পবিত্রতার সাথে কিন্তু শারীরিক পবিত্রতার সম্পর্ক অত্যন্ত নিবিড়। ৬ নম্বর আয়াতে সালাতে দাঁড়ানোর আগে অজুর চমৎকার নিয়মগুলোর কথা বলা হয়েছে। মুখমণ্ডল ধৌত করা, কনুই পর্যন্ত হাত ধোয়া, মাথা মাসেহে করা এবং টাকনু পর্যন্ত পা ধোয়া। এটি শুধু পরিচ্ছন্নতা নয়, বরং মহান স্রষ্টার সামনে দাঁড়ানোর জন্য নিজেকে ভেতর থেকে প্রস্তুত করার এক ঐশী প্রস্তুতি। কিন্তু এখানে যে বিষয়টা সত্যি আমাদের হৃদয় ছুঁয়ে যায় তা হল ইসলামের সহজবোধ্যতা আর পরম করুণা। কেউ যদি অসুস্থ থাকেন, সফরে থাকেন বা পানি না পান, তবে ইসলাম কাউকে নিরাশ করে না। সরাসরি বলে দেয়া হয়েছে, পানি না থাকলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করার অনুমতি দেয়া হয়েছে। আল্লাহ তাআলা আমাদের অসুবিধায় ফেলতে চান না, বরং তিনি চান আমাদের পবিত্র করতে এবং তার নেয়ামত আমাদের ওপর পূর্ণ করতে। আমাদের দ্বিতীয় অধ্যায়, অঙ্গীকার এবং ন্যায় বিচার। ব্যক্তিগত পবিত্রতা থেকে সমাজ গঠনে আসি। ২ নম্বর আয়াতে দারুণ একটা তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে। একদিকে বলা হচ্ছে, সৎকর্ম ও ক্ষুধাভীতিতে একে অন্যের সাহায্য করো, আর অন্যদিকে স্পষ্ট নিষেধ, পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। এই দুটি বাক্যের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে একটি আদর্শ এবং সুন্দর সমাজ গড়ার মূলমন্ত্র। প্রকৃত মুমিনরা সর্বদা কল্যাণের পথে একে অপরের শক্তি হয়ে দাঁড়ায়, কখনোই মন্দের সহযোগী হয় না। আর ন্যায় বিচারের এই ধারণাটি ইসলামে কতটা গভীর তা ৮ নম্বর আয়াতের এই অসাধারণ উক্তিটি থেকে বোঝা যায়। বলা হয়েছে, শত্রুতাও যেন তোমাদেরকে অন্যায় করতে প্ররোচিত না করে। একবার ভেবে দেখুন তো, এটি কত বড় একটি কথা। ইসলামের সুবিচারের মানদণ্ড এতটাই উঁচুতে যে চরম শত্রুর প্রতিও অবিচার করার কোনো সুযোগ নেই। এই সুবিচার করাটাই হল তাকওয়া বা খোদাভীতির সবচেয়ে নিকটবর্তী বিষয়। এবার চলুন ইতিহাসের একটা পাতা উল্টে দেখি। আমাদের তৃতীয় বিষয়, বনী ইসরায়েলের অবাধ্যতা। ইতিহাসের দিকে তাকালেই আমরা দেখতে পাই, আল্লাহ তাআলা বনী ইসরায়েলকে পবিত্র ভূমিতে প্রবেশ করার নির্দেশ দিয়েছিলেন। তাদের সামনেই ছিল বিজয়, কিন্তু তারা কি করল? তারা সেই ভূমির অধিবাসীদের অত্যন্ত শক্তিশালী দেখে রীতিমতো ভয় পেয়ে গেল। দুনিয়াবি ভয় তাদের হৃদয় থেকে আল্লাহর ওয়াদার ওপর বিশ্বাসকে মুহূর্তেই মুছে দিল। তাদের এই ভয়ের পরিণতি আর তাদের ঔদ্ধত্য কতটা ভয়ঙ্কর ছিল জানেন? তারা তাদের নবীকে সরাসরি বলে বসল, অতএব আপনি ও আপনার পালনকর্তায় যান এবং উভয়েই যুদ্ধ করে নিন, আমরা তো এখানেই বসলাম। এটি কেবল একটি প্রত্যাখ্যান ছিল না, এটি ছিল অহংকার এবং অন্তর কঠিন হয়ে যাওয়ার এক চূড়ান্ত নিদর্শন। একটি জাতি যখন তাদের নবীর সাথে এমন আচরণ করে, তখন তাদের পতন অনিবার্য হয়ে ওঠে। আর এর ফলাফল কি হয়েছিল? ৪০ বছর। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ২৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই অবাধ্যতার তাৎক্ষণিক শাস্তি ঘোষণা করলেন। এই অবাধ্য প্রজন্মের জন্য সেই পবিত্র ভূমি ৪০ বছরের জন্য হারাম করে দেওয়া হলো। তারা পৃথিবীতে উদ্ভ্রান্ত হয়ে ঘুরতে লাগল। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতা এবং অবাধ্যতার পরিণতি অত্যন্ত ভয়াবহ। আমাদের চতুর্থ বিষয়টি অত্যন্ত আবেগময়, হাবিল ও কাবিলের গল্প। পৃথিবীর ইতিহাসের প্রথম হত্যাকাণ্ডের ঘটনা। সূরা আল মাইদায়ের ২৭ নম্বর আয়াতে আদম আলাইহিসসালামের এই ২ পুত্রের ঘটনা অত্যন্ত হৃদয়স্পর্শীভাবে বিবৃত হয়েছে। তারা উভয়েই আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি পেশ করেছিল, কিন্তু মুত্তাকি বা ধর্মভীরু ভাইয়ের কুরবানি কবুল হল আর অপরজনেরটি হল না। আর ঠিক এখান থেকেই জন্ম নিল মারাত্মক এক ব্যাধি, হিংসা।
কাবিলের এই হিংসা তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে সে তার আপন ভাইয়ের প্রাণনাশীর হুমকি দিয়ে বসল। কিন্তু সবচেয়ে অভাবনীয় ছিল হাবিলের প্রতিক্রিয়া। মৃত্যুর হুমকির মুখে হাবিলের শান্ত উত্তরটা একবার শুনুন। আমি বিশ্বজগতের পালনকর্তা আল্লাহকে ভয় করি। একজন মানুষ কতটা অবিচল থাকতে পারে, এটি তার জ্বলন্ত প্রমাণ। হাবিল স্পষ্ট জানিয়ে দিলেন, তাকে হত্যা করার জন্য হাত বাড়ানো হলেও তিনি পাল্টা আঘাত করবেন না, কারণ তার হৃদয় ছিল কেবল আল্লাহর ভয়। ঘটনাটির সমাপ্তি অত্যন্ত হৃদয় বিদারক। কাবিলের স্বার্থান্ধ সত্তা শেষ পর্যন্ত তাকে ভ্রাতৃহত্যায় প্ররোচিত করল। সে তার ভাইকে হত্যা করে নিজে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। কিন্তু এই মর্মান্তিক ঘটনা থেকে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হল, আল্লাহ শুধুমাত্র মুত্তাকিদের আমল কবুল করেন। হিংসা এবং অহংকার মানুষের জীবনে কেবল ধ্বংসই ডেকে আনে। পঞ্চম ও শেষ অধ্যায়, এই আয়াতগুলো থেকে আমাদের জীবনের জন্য কি কি শিক্ষা রয়েছে? তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? প্রথমত, জীবনের প্রতিটা পদক্ষেপে আল্লাহর আনুগত্য করা। দ্বিতীয়ত, দৈহিক ও আত্মিক পবিত্রতা বজায় রাখা। তৃতীয়ত, যে কোনো পরিস্থিতিতে, এমনকি শত্রুর সাথেও কঠোর ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। চতুর্থত, যে কোনো মূল্যে হিংসা থেকে নিজেকে দূরে রাখা। এবং সবশেষে এই গভীর উপলব্ধি অর্জন করা যে ইসলাম আমাদের খাদ্যাভ্যাস থেকে শুরু করে সমাজ পরিচালনা সবকিছুর এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমরা আমাদের আজকের এই জ্ঞানগর্ভ বিশ্লেষণী যাত্রার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। একটি বাক্য আমাদের হৃদয়ে গভীরভাবে ধারণ করতে হবে। এই আয়াতগুলো শুধু তিলাওয়াতের জন্য নয়, বরং জীবনে বাস্তবায়নের জন্য। আসুন আমরা এই আয়াতগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করি এবং নিজেদের জীবনের প্রতিফলন ঘটাই। যদি এই আলোচনা আপনাদের চিন্তার জগৎকে কিছুটা হলেও আলোড়িত করে থাকে, তবে এই বার্তাটি অন্যদের সাথে শেয়ার করুন। আমাদের এই ইসলামিক তাফসির বিশ্লেষণে নিয়মিত যুক্ত থাকতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা অনুযায়ী চলার তৌফিক দান করুন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।